হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং। তো এখানে আমি বানাচ্ছি নিরামিষ ঘুগনি। তো ঘুগনি বানানোর জন্য প্রথমে নুন হলুদ দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব এবং এখানে আমি কেটে নিয়েছি নারকেল কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি এবং তেজপাতা ও শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেজপাতা ও শুকনো লঙ্কাটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপর দিলাম নারকেল কুচি। এগুলো সামান্য একটু ভেজে নেব। আমার নারকেল কুচি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং তারপরে সমস্ত আলু ও নারকেল আরেকবার ভেজে নেব। এখানে ততক্ষণ আমার আলু ও নারকেলটি ভাজা হতে থাক, আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর আমি এখানে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব নুন সামান্য। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে, যে যেরকম নুন নুন খাও আর কি। এখানে নুন দিয়ে দিয়েছি। এবার আরেকবার ভালো করে ভেজে নেব। এখানে আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আদা, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। আমার হয়ে গেছে এই পেস্ট করা। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এরপর মশলাটা আবার দিয়ে নারকেল আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভেজে নেব যাতে মশলার যে গন্ধটা থাকে সেটা যেন না হয়। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আমি যেহেতু নিউ চ্যানেল খুলেছি জানি এটা একটু ভুল হবে। এবার এখানে দেখো সেদ্ধ করা মটরটা আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর আমি জল দিয়ে আবার একটু জল দেবো, যেহেতু একটু ঝোল ঝোল করবো। হ্যাঁ, ঝোল ঝোল না করলে ঘুগনি কিন্তু ভালো লাগে না খেতে। আমার অন্তত এটা মনে হয়, তোমাদের কি মনে হয় আমি জানি না। তো আমার মনে হয় যে একটু ঝোল থাকলে ঘুগনি স্বাদটা একটু যেন ভালো লাগে। আমার ক্ষেত্রের কথা বলছি আমি। তো দেখো এখানে আমি জল দিয়ে নিয়েছি। এবার একটু ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। ওটা গরম মশলাটা যখন দিয়েছি স্কিপ করে গেছি ভিডিওটা, সরি, ওটা আমি নিতে পারিনি। তো তোমরা এভাবে করবে এবং আমার পাশে থাকবে, এটাই আমি আশা রাখবো। বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।